1952 সালে আমাদের মার্টায়ারের সংখ্যা কত ছিল সেটা কি আমরা অফিসিয়ালি জানি? অনলি 39 জন। এই 39 জন মার্টায়ারের জন্য একটা দেশ পুরো উল্টা পাল্টায় গেছে। এবং 1965 সালে আন্দোলন হয়েছিল, সেখানে মারা গিয়েছিল অনলি 3 জন। 1966 সালে আন্দোলনে মারা গিয়েছিল অনলি 11 জন। এবং 1969 সালে গণঅভ্যুত্থানে মারা গিয়েছিল 53 জন। 1982 থেকে 1990 এই সময়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে মারা গিয়েছিল 190 জন। 2024 সালের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এখন পর্যন্ত অফিসিয়ালি মৃত্যুর সংখ্যা হচ্ছে 250, আনঅফিসিয়ালি সেটা আরো অনেক বেশি। তো এর আগে স্বৈরাচার এবং পাকিস্তানি শাসকরা মিলে টোটাল যে পরিমাণ মানুষকে হত্যা করে নাই, এই হাসিনা সরকার তার চেয়ে বেশি হত্যা এক সপ্তাহের মধ্যে করেছে। আমার ছোটবেলায় ধারণা ছিল যে পাকিস্তান সরকার অনেক খারাপ। এখন মনে হচ্ছে আমরা তার চেয়েও খারাপ একটা কান্ট্রিতে আছি। কারণ পাকিস্তান সরকারের তো ওরা ওদের অন্য সেকশনের উপর অত্যাচার করেছে, নিজেদের মানুষের উপর না। 1952 সালের হিস্টোরি বা 1971 সালের স্টোরি, আমরা যে স্টোরিগুলো শুনি সেই স্টোরিগুলোতে আমাদেরকে বলা হয়েছে হানাদার বাহিনী কেমন হয়। তো আমাদের এই প্রজন্ম অনেকদিন এগুলো থেকে আমরা ধারণা করেছি, বই খাতা পড়ে ধারণা করেছি যে কেমন হতে পারে। কিন্তু এই 2024 সালে এসে হাসিনা এবং তার স্বৈরাচারী সরকার আমাদেরকে দেখিয়ে দিয়েছে চোখে আঙুল দিয়ে 1952 সালে কি হয়েছিল, 1971 সালে কি হয়েছিল, এবং যত ছাত্র আন্দোলন হয়েছে এই সকল ছাত্র আন্দোলনে কি হয়েছিল। আমাদেরকে এখন আর বই পড়ে চিন্তা করতে হয় না যে ওটা কতটা খারাপ ছিল, আমরা জাস্ট চোখ খুলে তাকাইলেই দেখতে পারি। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা যে ইতিহাস জানি, যে ইতিহাস নিজের চোখে দেখেছি, সেই ইতিহাস নিয়ে এই হাসিনা এবং তার সরকার এই পরিমাণ মিথ্যাচার করে। আমরা যে ইতিহাস দেখি নাই সেই ইতিহাস সম্পর্কে যা লেখা, সুতরাং হাসিনার সরকার সেই ইতিহাস সম্পর্কে যা কিছু বলে তার কোনো কিছুই আমরা এখন থেকে কোনোভাবেই বিশ্বাস করতে পারবো না। এটা বিশ্বাস করা আমাদের পক্ষে সম্ভবই না। এই হাসিনা সরকার আমাদের টাকায় কেনা বুলেট আমাদের বাচ্চাদেরকে মারার জন্য ব্যবহার করে। আমার 4 বছরের একটা বাচ্চা আছে ভাই, যেই 4 বছরের বাচ্চাটা ছাদে উঠে হেলিকপ্টার দেখতে গিয়ে হেলিকপ্টারের গুলি খেয়ে মারা যায়। আমরা অনেক সময় বলি না যে আমরা বাপ আমারা ছোটবেলায় বলতো বড় হও তাহলে বুঝতে পারবা যে ছেলে হারানো বা ভাই হারানোর ব্যথা কেমন লাগে। আমাদের এখানে প্রত্যেকেরই বাচ্চা কাচ্চা আছে, বাংলাদেশে ভাই আছে, যারা ইয়াং, হারাইতে কেমন লাগে সেটা আমাদেরকে আর বোঝানোর প্রয়োজন নাই, আমরা যথেষ্ট ভালোভাবে বুঝি। এই জুলাই মাস, এই আগস্টের মাস শোকের মাস। আবু সাইদের হারানোর শোক, আরো এরকম আরো নাম না জানা 250 থেকে হাজার হাজার মানুষ হারানোর শোক, বঙ্গবন্ধু শেখ মুজিবের পুরো পরিবারের মৃত্যুর শোক। আর এই শোকের মাঝে নির্লজ্জ হাই কমিশন জন্মদিন পালন করতেছে, পালন করতেছে। এটা হচ্ছে চায়ের চেয়ে কাক গরম কন্ডিশন। হাসিনার প্রিয় হওয়ার জন্য, যুগে যুগে স্বৈর শাসকদের প্রিয় হওয়ার জন্য শত শত মানুষ, শত শত চামচা তাবেদারি করতেই থাকবে। কিন্তু এর মাঝেই ছাত্ররা বারবার প্রমাণ করেছে চামচা যতই সংখ্যায় দাঁড়ুক না কেন আমরা তার চেয়েও বেশি সংখ্যায় তাদের চেয়ে হইতে পারি। এবং আমরা আমাদের সংখ্যা যেদিন বাড়তে থাকবে সেই দিন কোনো স্বৈরশাসক, কোনো চামচা, সেটা বাংলাদেশ হাই কমিশনের অফিসিয়ালরাই হোক না কেন, যত বড় ক্ষমতাশালী চামচাই হোক না কেন, দে হ্যাভ টু বাউ ডাউন টু দ্য স্টুডেন্ট, নো ডাউট অ্যাবাউট দ্যাট। আমরা সেটা 52-তে দেখিয়েছি, 66-তে দেখিয়েছি, 69-এ দেখিয়েছি, 71-এ দেখিয়েছি, 80-তে দেখিয়েছি, 2024 সালে আবার দেখাবো ইনশাআল্লাহ। স্বৈর শাসকের পতন বাংলাদেশের ইতিহাসের সাথে কিভাবে কোইনসাইড করে, স্বৈর শাসকের পতন বাংলাদেশের ইতিহাসের সাথে কিভাবে কোইনসাইড করে, আই হ্যাভ নো আইডিয়া। ওয়াই এভরিথিং হ্যাভ টু বি কামিং টু দ্য আগস্ট? আগস্টেই কেন এগুলো হতে হবে? আগস্টেই কেন স্বৈর শাসকদেরকে মাথা চারা দিয়ে উঠতে হবে? এই আগস্টের মাঝে ওরা কি পেয়েছে আল্লাহ জানে। আমরা যারা এখানে আছি এবং অন্যান্য ইন্টারন্যাশনাল গ্রুপে আমরা যারা ইনভলভ আছি, আমরা সবাই মিলে রিকোয়েস্ট করতেছি সবাইকে যে আপনি যার আপনার রেঞ্জের ভিতরে যারা আছে
ওদের সবাইকে বলেন কমপ্লিট রেমিটেন্স শাটডাউন করতে। তাহলেই দেখবেন সরকারের মেরুদণ্ড কিছুটা হলেও দুর্বল হয়েছে। আমরা অনেক বেশি ক্ষমতাশীল না, বাংলাদেশের ছাত্রদের জন্য হয়তো আমরা এর চেয়ে বেশি কোনো কিছু করতে পারবো না, কিন্তু যেটুকু আমাদের পক্ষে করা সম্ভব তার থেকে যদি এক ফোঁটা কমও করি আমরা, তাহলে আপনি কিভাবে ঘুমাবেন শান্তিতে সেটা একবার চিন্তা করেন। এর চেয়ে বেশি ক্ষমতা হয়তো বা আমার নাই, কিন্তু আমার ক্ষমতা যতটুকু আছে তার ভিতরে যতটুকু করা সম্ভব তার চেয়ে এক চুল পরিমাণও আমরা কেউ কম করব না ইনশাআল্লাহ। ওইটুকু করতেই হবে। মনে রাখবেন আমরা এখানে চলে আসছি, আপাত দৃষ্টিতে আমাদেরকে এখানে সেফ মনে হচ্ছে, কিন্তু আপনার ভাই বাংলাদেশে আছে, আপনার ভাই চাচাতো ভাই বাংলাদেশে আছে, আপনার কাজিনের ছেলেপেলেরা বাংলাদেশে আছে। আপনি যদি এই সরকারকে আজকে নামাইতে না পারেন, আজকে আবু সাইদ মারা গেছে, কালকে আপনার ভাইয়ের ছেলে মারা যাবে, আপনার বোনের ছেলে মারা যাবে। আমাদেরকে নিশ্চিত করতে হবে যে এই ঘটনার রিপিট যেন কোনোভাবেই আর না ঘটে। আমি মিনিস্ট্রিতে ফরওয়ার্ড করার জন্য যে লেটারটা দিয়েছি, যে লেটারটা আমি দিব সেটা আমি একটু রিড আউট করতেছি। সাউন্ডটা যাচ্ছে না। Carried out against ordinary students who are peacefully advocating for their chances in the quota system and changes in the government job system facility. This constitutes a blatant violation of the violation of the democratic right for the citizens of a sovereign country. The death toll has exceeded 250, with several thousand individuals injured. In Bangladesh, over 10,000 students and protesters have been forcibly taken by the law enforcement. We call for the immediate release of these unlawful detained and for strict measures to be taken against the protester of the torturer. Therefore, furthermore, we insist on the resignation of the ministers and political leaders who incited the Bangladesh Chhatra League to engage in this violence. And if the Prime Minister of Bangladesh fails to address this serious crisis appropriately, we also demand her resignation. Until these demands are met, we decided to stop sending remittance to Bangladesh by any means. We refuse to contribute to the funding of the ammunition used to harm our youth. Bangladeshi citizens living in Australia presents uncompromising support for the general students and protesters who are protesting for their rightful equity. We extend our deepest sympathies and prayer for the general students who lost their lives, their families, and for those who are wounded. We stand with you in your fight for justice and form of a new country. In solidarity, Bangladeshi living in Australia. This copy of this letter distributed to the Bangladesh High Commission in Canberra in Australia. So আমরা একটা প্রতিনিধি দল